বঙাইগাঁৱৰ ভাওলাগুৰিত আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনৰ বাবে ভাওলাগুৰি ৯ নং ক ৱাৰ্ডৰ সদস্য পদৰ প্ৰাৰ্থী শ্ৰীমতী ৰীতা মণ্ডলৰ নিৰ্বাচনী কাৰ্যালয় মুকলি। নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে ভাওলাগুৰিত এই কাৰ্যালয় আজি আনুষ্ঠানিকভাৱে মুকলি কৰা হয়। নিউ বঙাইগাঁৱৰ টুনিয়াপাৰ বজাৰৰ লগতে সমগ্ৰ ৯ নং ৱাৰ্ডত দিনে নিশাই নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে প্ৰাৰ্থীগৰাকীৰ লগতে কৰ্মীসকলে। ৫৭ নং দুলাইগাঁও গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত ভাওলাগুৰি ৯ নং ক ৱাৰ্ডৰ সদস্য পদৰ প্ৰাৰ্থী শ্ৰীমতী ৰীতা মণ্ডল। এক স্বচ্ছ আৰু নিকা পঞ্চায়ত গঠনৰ উদ্দেশ্যে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হৈছে প্ৰাৰ্থী শ্ৰীমতী ৰীতা মণ্ডলে। গতিকে আগন্তুক নিৰ্বাচনত সকলোকে নিজৰ বহুমূলীয়া ভোট প্ৰদান কৰিবলৈ সকলোকে আহ্বান জনাইছে প্ৰাৰ্থী শ্ৰীমতী ৰীতা মণ্ডলে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট বঙাইগাঁও বাৰ্তা। ভোটে জিতবে কে? ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? এবার কে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? নমস্কার, আমি ভাওলাগুড়ি ৯ নম্বর ওয়ার্ডের সমস্ত জনসাধারণের মনোনীত প্রার্থী শ্রীমতী রীতা মণ্ডল। আজকে আমাদের সকল পরিবারকে নিয়ে আজকে আমরা ৯ নম্বর ওয়ার্ডে একটা বুথ খোলা আজকে ওপেনিং করা হলো। সেই উপলক্ষে আমরা সবাই একত্র হয়েছি। তা এখান থেকে আমরা যত অফিসিয়াল কাজ সেগুলো আমরা কাজ সম্পন্ন করব। ধন্যবাদ। প্রচার রোজ চলছে, আমরা রোজ প্রচারে বেরোচ্ছি, সবাই একসঙ্গে হয়ে হাতে হাত মিলিয়ে আমরা প্রচার করছি। তা আশা করছি সবাই সহযোগিতা করবেন, তার জন্য সবার কাছে আমার বিনম্র প্রার্থনা থাকলো সবাই যাতে এইভাবে করে আমাদের সঙ্গ প্রদান করেন। মই সর্বপ্রথমে আপনার বঙাইগাঁৱৰ এই চেনেলৰ পৰা মই ভাওলাগুৰিৰ মানুহক মই মোৰ আন্তৰিক শুভেচ্ছা আৰু প্ৰণাম জনালোঁ। মোৰ বোৱাৰী শ্ৰীমতী ৰীতা মণ্ডল তেখেত এইবাৰ পঞ্চায়ত ইলেকশ্যনত থিয় হৈছে। আমাৰ ভাওলাগুৰিৰ উন্নয়নৰ কাৰণে এটা সুন্দৰ সমাজ, সুস্থ সমাজ তৈরির কারণে এইকাৰণে মই আপোনালোকক কৈ আছোঁ যে মোৰ বোৱাৰীৰ জোৰাপাতা চিহ্নত আপোনালোকে সকলে আপোনালোকৰ বহুত মূল্যবান ভোটটো দি তাক জয়যুক্ত কৰিব। নমস্কার, আমরাও এই গ্রামেরই একজন, আমিও সদস্য। তো যেহেতু ভোট দিই, আমারও একজন ইচ্ছা হয় যে একজন ভালো ক্যান্ডিডেট দাঁড়াক, সেজন্য আমরা পেয়েছি, সেজন্য আমরা সহযোগিতা করছি ওনাকে। আমাদের সহযোগিতা ছাড়া উনি এগাতে পারবে না, সেজন্য আমরা সবাই মিলে প্রচারে বেরোচ্ছি, সবাই মিলে আনন্দ করছি, তারপরে সবার সহযোগিতা পাচ্ছি, বেশ ভালো লাগছে। আশা করি যে বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটাই আর কি বলে। নমস্কার, আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি বঙাইগাঁও বার্তা থেকে আপনারা এসেছেন আমাদের ৯ নম্বর ওয়ার্ডে ভাওলাগুড়িতে। সুতরাং আজকে আমরা এই ভাওলাগুড়িতে রীতা মণ্ডলকে প্রার্থী হিসেবে আমরা সকলে সমাজের প্রত্যেকটা নাগরিক, আমরা ৭০% নাগরিক আমরা তাকে দাঁড়া করিয়েছি। যে কেননা আমরা চাই যে আমাদের এই ভাওলাগুড়ি সমাজ দুর্নীতি মুক্ত হোক, সুন্দর সমাজ গঠন করা হোক এবং আমরা সকলের সাথে হাত মিলে যাতে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারি, সেই জন্য আজকে আমরা রীতা মণ্ডল দিদিভাইকে আমরা সকলে মিলে আজকে তাকে দাঁড়া করিয়েছি। কেননা এটার উদ্দেশ্য একটাই যে আমাদের আজকে সরকারের নির্দেশ অনুযায়ী সরকার এটাই চেয়েছিলেন যে প্রতিবার আমরা প্রত্যেকে আমরা পার্টির ব্যানার দেখে বা পার্টি দেখে আমরা ভোট দান দিয়েছি, আমরা কোনোদিন প্রার্থী দেখিনি। তো সেই জন্য আজকে এবার সরকার আমাদের সুবর্ণ সুযোগ দিয়েছে যে এবার তোমরা প্রার্থী দেখবে না, এবার তোমরা প্রার্থী দেখো যে নাকি সুশিক্ষিত হতে হবে, যে নাকি সমাজের কল্যাণ চাবে, যে নাকি সমাজের দুর্নীতি মুক্ত করতে পারবে, যে নাকি একটা সুন্দর সমাজ গঠন করতে পারবে, যে নাকি সকল সমাজকে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবে তার আশা রাখে, যে নাকি গরিব দুঃখী জাতিভেদ নির্বিশেষে সে যাতে প্রত্যেকের সঙ্গে হাত মিলিয়ে একটা সুন্দর সমাজ গঠন করতে পারে, সেরকম একটা তোমরা প্রার্থী খুঁজো আর তাকে জয়যুক্ত করে তোমরা
তোমাদের পঞ্চায়েত গঠন করো। সেই সুযোগটা, এই সুবর্ণ সুযোগটা আমরা ভালোগুড়ি প্রত্যেকটা বাসিন্দা, প্রত্যেকটা পরিবার এই সুযোগটা আমরা আজকে নিয়েছি। সেই সুযোগটা নিয়ে আজকে আমরা ভালোগুড়িতে আমার রীতা মণ্ডলের দিকে আমরা সকলে যোগদান দিয়েছি। এইটা দেখে যে সে একটা সুশিক্ষিত একটা মহিলা, তার ভিতরে একটা সততা ভাবনা আছে, তার ভিতরে সমাজে উন্নতি করার একটা ভাবনা আছে, তার ভিতরে সকল জনজাতি, সকল ভারত আমাদের ভালোগুড়ি বাসিন্দাদের সঙ্গে তাদের দুঃখে তার যে দুঃখ অনুভব হয় সেটা আমরা জানতে পেরে গেছি যে এরকমই আমাদের একজন ক্যান্ডিডেট দরকার, এরকম একজন প্রার্থীর দরকার। সেই প্রার্থী আমরা খুঁজে পেয়ে গেছি। সেই জন্য আমরা প্রত্যেকটা 70% আমরা জনজাতি, আমরা ভালোগুড়ি বাসিন্দা আজকে তার সঙ্গে যুক্ত হয়ে তাকে জয়যুক্ত করার জন্য আমরা আগ্রহীভাবে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি। আর আশা করছি যে এই ভালোগুড়িতে সেই একজন জয়যুক্ত হবে। আর বাকি যে 30% পরিবার বা ভোটার আছে তারা হয়তো আমাদের তাদের মানে কিছু ভুয়া বার্তা তাদের ভিতরে গেছে এবং তারা হয়তো তারা সঠিক নিয়ম বা সঠিক ভাবনাটা তারা জানতে পারেনি, তাই জন্য হয়তো তারা এদিকে ওদিকে ছিটে আছে। কিন্তু আমি বলছি যে আজকে আপনাদের দ্বারা, আজকে আপনাদের এই নিউজ চ্যানেলের দ্বারা আজকে তারা জেনে যাবে যে সরকার কী চেয়েছে আর আমরা কি করছি, আর আমাদের সমাজকে উন্নতি করার জন্য আমাদের কার পাশে যাওয়ার দরকার, কার পাশে আমাদের সকলকে একত্রিত হয়ে কার পাশে থাকা দরকার। সেই জন্য আজকে আমরা সকলে একত্রিত হয়েছি। আশা করি তারাও আজকে আপনাদের দ্বারা তারাও আজকে নিউজের চ্যানেল তারা সেই কথাগুলো জানবে, সেই কথা তারা বুঝবে ভেবে তারাও আমাদের সাথে যোগদান হয়ে একটা সুন্দর সমাজ গঠন করবে, সুন্দর দুর্নীতি একটা সমাজ গঠন করবে তারা। তো এই বলে আমি আপনাদের সকল জনজাতি, আমার সকল ভালোগুড়ির বাসিন্দাদের অনুরোধ করছি যে আমরা যেভাবে রীতা মণ্ডলের দিকে এগিয়ে আসছি, আপনারা দলে দলে সবাই এগিয়ে আসুন। যে 30% আপনারা আছেন এগিয়ে আসুন, আমরা সকলে মিলে একটা সুন্দর সমাজ গঠন করি। তো আজকে আমরা নির্বাচন কার্যালয় মুকুলি এই জন্য করলাম আমরা যে আজকে আমরা যে প্রচার কেন্দ্র চালাচ্ছি, তো সেখানে আমাদের সকলে আমরা যে সদস্যরা, যে আমাদের ভালোগুড়ি বাসিন্দারা, আমরা সকল ডোর টু ডোর আমরা প্রচার কেন্দ্র চালাচ্ছি, তাদের বসার জন্য আমরা স্থান আমরা এখানে করেছি, যাতে তারা সকলে ঘুরে আসার পরে এখানে একটু রেস্ট করতে পারে, এখানে একটু স্থান করতে পারে। আর তার সাথে আমাদের সামনে দিয়ে যত মানুষরা যাবে তারাও দেখবে যে হ্যাঁ, এখানে রীতা মণ্ডলের একটা জোড়াপাতার একটা রীতা মণ্ডলের কর্মস্থান একটা এখানে তৈরি হয়েছে। নমস্কাৰ। সৰ্বপ্ৰথম আপোনালোকৰ নিউজ চেনেলক আদৰণি শুভেচ্ছা জনালোঁ। তাৰপিছত আগন্তুক আমাৰ নিৰ্বাচন, যিটো গাঁও পঞ্চায়তৰ নিৰ্বাচন, তাৰ উপলক্ষে আমাৰ 9 নম্বৰ ৱাৰ্ডৰ সদস্য সকলো ৰাইজ মিলি আমি একত্ৰিত হৈছোঁ। জাতি ধৰ্ম নিৰ্বিশেষে সকলো সম্প্ৰদায়ৰ মানুহ আমি একেলগিত হৈ আমাৰ এই ৰীতা বাইদেউৰ লগত আমি জয়যুক্ত কৰাৰ কাৰণে সকলো 9 নম্বৰ ৱাৰ্ডৰ মানুহ একত্ৰিত হৈছোঁ। আমাৰ এই 9 নম্বৰ ৱাৰ্ডত আমি দীৰ্ঘদিন ধৰি চাই আছোঁ, বহু গাঁও পঞ্চায়ত সদস্য আহিল, গাঁও পঞ্চায়ত মেম্বাৰ হ'ল, আমাৰ এইখিনি জেগাত কোনো ধৰণৰ কাম উন্নতি আমি দেখিবলৈ পোৱা নাই। এই ভুৱা প্ৰচাৰ দি ইলেকশ্যনৰ আগত এইটো কৰি দিম, সেইটো কৰি দিম। আমাৰ এইখিনি জেগাত এটা মেইন ৰাস্তাৰ জেগাত এটা ড্ৰেইনৰ সুবিধা নাই, কাৰো কোনো ভালদৰে পানীৰ সুবিধা নাই। বহু ধৰণৰ দুখীয়া মানুহ আমাৰ 9 নম্বৰ ৱাৰ্ডত আছে। এখেতৰ খোৱা দোৱা, ঘৰ বাৰী কোনো বহুত ধৰণৰ অসুবিধা আছে। সেইভাৱে আমি এইবাৰ সকলো জাতি ধৰ্ম নিৰ্বিশেষে সকলো সদস্য আমি মিলি আমাৰ এই ৰীতা বাইদেউক আমি আগবঢ়াইছোঁ, যেনে আমাৰ এই 9 নম্বৰ ৱাৰ্ডত সফলভাৱে আমি জয়যুক্ত কৰি কিনে আমাৰ গাঁৱৰ যিমান সমস্যাখিনি আছে, সমস্যাখিনি ভালভাৱে আমি কাম কৰি আগ যাব পাৰোঁ, সেইকাৰণে আমি আশাবাদী হৈছোঁ। সেইকাৰণে আজি এইখিনি আমাৰ এই ইলেকশ্যনৰ আমাৰ যিটো বুথ এটা আজি আমি অপেনিং কৰিলোঁ। আপোনালোকৰ চেনেলৰ মাধ্যমে সমূহ 9 নম্বৰ ৱাৰ্ডৰ ৰাইজক আমি এটা আহ্বান জনাইছোঁ, আপোনালোক আহক, আহি কিনে আমাৰ এতিয়া চাওক আমাৰ যিটো কেণ্ডিডেট আছে, কেণ্ডিডেটৰ কৰ্মহীন হয় নে নহয়। আমিতো বহু মানুহক দেখিলোঁ, বহুত 5 বছৰ চাই আলোঁ, এখেতে কি কৰিলে। আৰু আমাৰ এই যিটো বাইদেউ আছে, এখেতক এবাৰ আমি চাওঁ এখেতে কি কৰিব পাৰে। আৰু সকলোৱে মিলি যদি আমি একগোট হওঁ, নিশ্চয় কিবা এটা ভাল ৰিজাল্ট ওলাব। এই আগতো যিমান আপোনাৰ মেম্বাৰবিলাক আহিছে, এখেতে এই ধৰণে আমাৰ এই গাঁৱত কিনত মানে ভুৱা প্ৰচাৰ চলাই আহিছে। কোনোবাই কৈছে এইটো পাৰ্টিত ভোট দিবা, নহ'লে আমি আপোনাৰ অংগনবাদী যিটো আপোনাৰ আছে এইটো কাটি দিম, আপোনাৰ অৰুণোদয় কেঞ্চেল কৰি দিম, বা এইটো কি কৰি দিম, ৰেচন কাৰ্ড কেঞ্চেল কৰি দিম। এই ধৰণে ভুৱা কিমান মানুহক ভয়তো কৰি কিনে এখেতে ভোটটো কাঢ়ি ল'বৰ কাৰণে চেষ্টা কৰিছে। কিন্তু আমাৰ 9 নম্বৰৰ ৰাইজ সজাগ হৈছে। বহুদিন হৈ গ'ল, আমাৰ এইখিনি আমাৰ সহ্যৰ বাহিৰত হৈছে। এতিয়া আমি সকলো সময়তে মানুহ আমি একগোট হৈছোঁ, হৈ কিনে আমাৰ বাইদেউক আমি জয়যুক্ত কৰাৰ কাৰণে আশাবাদী। আপোনালোকৰ চেনেলৰ
মাধ্যমেৰে আমাৰ সমূহ 9 নম্বৰ ৰাইজক অসমবাসীক আমি জনাই দিব বিচাৰিছোঁ ভাতৃত্ববোধ কাক কয় ভাতৃত্ববোধ দি আমি আমাৰ ৰীতা বাইদেউক আমি জয়যুক্ত কৰাৰ কাৰণে আহ্বান জনালোঁ সকলোকে একযোগ হৈ আমাক এই নিৰ্বাচনী প্ৰচাৰ আগবাঢ়ি যাবলৈ সকলোকে আহ্বান জনালোঁ।